आरएस टीचिंग में आप लोगों का स्वागत है। आज हम 10 क्लास के बिहार बोर्ड के बांग्ला पहला चैप्टर ছেলেদের খেলা যার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এর কোশ্চেন অ্যান্সার করব। বিস্তারিতভাবে কোশ্চেন। নৌকার 17 নম্বর কোশ্চেন, নৌকার মাস্তুল নিয়ে ছেলেদের খেলার ঘটনাটি বিস্তারিতভাবে নিজের ভাষায় লেখো। 18 নম্বর কোশ্চেন, মেয়েটি ছেলেদের সঙ্গে খেলায় যোগ দিলেও মনে মনে কি ভাবছিল। 19 নম্বর কোশ্চেন, কোন খেলা খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল, খেলাটির বিবরণ দাও। 20 নম্বর কোশ্চেন, খেলার সময় পড়ে যাওয়ার পর ছেলেটি কি করলো, তার হাব ভাবে কি মনে হচ্ছিল বুঝিয়ে লেখো। এবার 17 নম্বর কোশ্চেন, বিস্তারিতভাবে লেখো। নৌকার মাস্তুল নিয়ে ছেলেদের খেলার ঘটনাটি বিস্তারিতভাবে নিজের ভাষায় লেখো। এর উত্তর হবে, এই প্রশ্নটি ছেলেদের খেলা থেকে নেওয়া হয়েছে। এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছিন্নপত্র একটি পত্র সংকলন গ্রন্থ। 1887 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ তার ভাইজি ইন্দিরা দেবীকে যে পত্রাবলী লিখেছেন ছিন্নপত্র, সেই পত্রগুলির অংশ। ঘটনাটি হচ্ছে, এই ডাঙার উপর একটা মস্ত নৌকার মাস্তুল পড়ে ছিল। গোটা কতক বিস্ত্র ক্ষুদ্রে ছেলে মিলে অনেক বিবেচনার পর ঠাওরালো যে যদি যথাচিত কলরব সহকারে সেটাকে ঠেলে ঠেলে গড়ানো যেতে পারো, তাহলে খুব একটা নতুন এবং আমোদজনক খেলার সৃষ্টি হয়। যেমন মনে আসা অমনি কার্য আরম্ভ। সাব্বাস জৌয়ান হেইয়া, মারো ঠেলা হেইয়া। মাস্তুল যেমনি এক পাক ঘুরছে অমনি সকলের আনন্দ উৎসাহ। এবার 18 নম্বর কোশ্চেন, মেয়েটি ছেলেদের সঙ্গে খেলায় যোগ দিলেও মনে মনে কি ভাবছিল। এর উত্তর, এই প্রশ্নটি ছেলেদের খেলা থেকে নেওয়া হয়েছে। ছেলেদের খেলা রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছিন্নপত্র একটি পত্র সংকলন গ্রন্থ। 1887 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ তার ভাইজি ইন্দিরা দেবীকে যে পত্রাবলী লিখেছেন ছিন্নপত্রের, সেই পত্রগুলির অংশ বিশেষ সংকলিত হয়েছে। লেখক এখানে গ্রামের ছেলে মেয়েদের নৌকার মাস্তুল নিয়ে এক মজার খেলার চিত্র দিয়েছেন, কিন্তু এই ছেলেদের মধ্যে যে দুটি একটি মেয়ে আছে, তাদের ভাব আর এক রকম। সঙ্গীর অভাবে ছেলেদের সঙ্গে মিশিতে বাধ্য হয়েছে, কিন্তু এই সকল শ্রমসাধ্য উৎকট খেলায় তাদের মনের যোগ নেই। মেয়েটি মনে মনে ভাবছিল, ছেলেরা খেলা করতে জানে না, কেবল যত রাজ্যের ছেলে মানুষই। হাতের কাছে যদি একটা খোপাওয়ালা হলদে রঙের মাটির বেনে পুতুল থাকতো, তাহলে কি সে আর এমন বাজে খেলায় যোগ দিত। এবার কোশ্চেন নম্বর 19, কোন খেলা খেলতে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল, খেলাটির বিবরণ দাও। এর উত্তর হবে, এই প্রশ্নটি ছেলেদের খেলা থেকে নেওয়া হয়েছে। ছেলেদের খেলা পাঠের এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছিন্নপত্র একটি পত্র সংকলন গ্রন্থ। 1887 থেকে 1895 সালে রবীন্দ্রনাথ তার ভাইজি ইন্দিরা দেবীকে যে পত্রাবলী
লিখেছেন ছিন্নপত্রের সেই পত্রগুলির অংশ বিশেষ সংকলিত হয়েছে। খেলাটা হচ্ছে দুজন ছেলেতে মিলে একটা ছেলের হাত পা ধরে ঝুলিয়ে তাকে দোলা দেবে। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল, যাকে দোলাচ্ছিল সে গেল পড়ে। সে ভাবে এই রকম জানলে এই পাষাণ হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না, কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে, মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দিবে এবং যাবজ্জীবন রবে কারো সঙ্গে খেলিবে না। 20 নম্বর কোশ্চেন, খেলার সময় পড়ে যাওয়ার পর ছেলেটি কি করলো, তার হাবভাবে কি মনে হচ্ছিল বুঝিয়ে লেখো। এর উত্তর হবে, এই প্রশ্নটি ছেলেদের খেলা থেকে নেওয়া হয়েছে। পাঠের এই অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্র থেকে নেওয়া হয়েছে। ছিন্নপত্র একটি পত্র সংকলন গ্রন্থ। লেখক এখানে গ্রামের ছেলে মেয়েদের নৌকার মাস্তুল নিয়ে এক মজার খেলার চিত্র দিয়েছেন। খেলার মাধ্যমে বালক মনে চপলতা, দক্ষিণের অভিমান, আনন্দ, তাদের দার্শনিকতার সব কিছুই প্রকাশ ঘটেছে। খেলার সময় পড়ে যাওয়ার পর ছেলেটি অভিমানে সে সঙ্গীদের ত্যাগ করে বহু দূরে গিয়ে হাতের উপর মাথা রেখে তীর্ণ শয্যায় শুয়ে পড়ল। ভাবে এরকম জানলে এই পাষাণ হৃদয় জগৎ সংসারের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না, কেবল একলা চিত হয়ে শুয়ে আকাশের তারা গণনা করবে, মেঘের খেলা দেখে হাতে মাথা রেখে জীবন কাটিয়ে দেবে। এরপরে আমরা 2 নম্বর চ্যাপ্টার পড়বো বা তার কোশ্চেন অ্যান্সার করবো।